হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 7-এর কোষে দেখি 2.3 যে লেসনটি আছে, সেই লেসনে 5 নাম্বার যে অঙ্কটি আছে, সেই 5 নাম্বার অঙ্কটি আজকে তোমাদের আমি করাবো। তোমরা যদি পেজ নাম্বার 32 বের করো তাহলে দেখতে পাবে 5 নাম্বার অঙ্কটি। এই অঙ্কটি সবার আগে আমাদের বুঝতে হবে বা পড়তে হবে এই জিনিসটা পড়ে এর মধ্যে কি বলেছে সেই বিষয়ে আগে আমরা একটু বুঝবো, তারপরে এই অঙ্কগুলি আমরা সলভ করব। তোমরা সকলেই জানো যে এটি কিন্তু অ্যাকচুয়ালি অনুপাতের অঙ্ক বা অনুপাতের চ্যাপ্টার। এই অনুপাতের অঙ্কগুলি কিভাবে করতে হয় আমি প্রত্যেকটি টিউটোরিয়ালেই কিন্তু তোমাদের বলে আসছি কিভাবে করতে হয় এই অঙ্কগুলি। তো নতুন করে বলার কিছু নেই এর মধ্যে। সবার আগে আমরা 5 নম্বর অঙ্কটি পড়বো, পড়ে বুঝবো, তারপরে আমরা করব। পরিষ্কার? দেখো কি বলেছে। বলেছে যে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে। 240 মিলিলিটার ডেটল জলে, একটা আছে জল আর একটা আছে ডেটল, দুটো। ডেটল জল হচ্ছে মিক্স, কিন্তু তার মধ্যে ডেটল আর জল দুটো আছে। তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে 1:3, অর্থাৎ জলের পরিমাণ আছে 1 এবং ডেটলের পরিমাণ আছে 3। বলছে এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে, এবার আমরা জল মেশাবো, সেবার কতটা? 60 মিলিলিটার যদি আমরা মিশিয়ে দিই তাহলে ডেটল, জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করে দেখি, সেটা পরের ব্যাপার। জল আর ডেটলের আয়তনের অনুপাত যে কত হবে সেটা হচ্ছে পরের পার্ট। আমরা এই পার্টে আগে বের করব, যেমন 240 মিলিলিটার ডেটল জলে কতটা পরিমাণ জল আছে এবং কতটা পরিমাণ ডেটল আছে, আগে এতটুকু আমাদের করে নিতে হবে। তার পরের পার্টে কি হবে না হবে সেটা পরের চিন্তা। দেখো আমরা লিখতে পারি যে ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত। ডেটল জলে ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত আছে? 1:3। তারপরের লাইনটা আমরা সকলেই জানো কি হয়, অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত হবে? 1+3=4। পেয়ে গেছি। এইবার আমরা বের করবো 240 মিলিলিটার ডেটল জলে কতটা জল। তাহলে আমরা লিখতে পারি 240 মিলিলিটার ডেটল জলে জল আছে, ডেটল জলে জল আছে কত? 240, 240 ইন্টু ডেটলের অনুপাতটা আমরা নিব, জলের অনুপাত হচ্ছে 1। অনুপাতটা সবসময় উপরে বসে, বাই দিয়ে অনুপাতের সমষ্টি নিচে বসে। অনুপাতের সমষ্টি 4 বসে দিয়েছি নিচে। 4 দিয়ে কাটবো, 4×6 = 24, একটা জিরো বসে যাবে, সমান সমান 60 মিলিলিটার। 60 মিলিলিটার হচ্ছে আমরা জল পেলাম। এবার সেম ভাবে 240 মিলিলিটার ডেটল জলে ডেটল আছে, সেম ভাবে বের করব কত? 240 ইন্টু ডেটলের অনুপাত 3 বাই অনুপাতের সমষ্টি 4। 4 দিয়ে আমরা কেটেছি, 60 হয়েছে, তাহলে এখানে আমরা 60 বসাবো। 60 আর 3 যদি গুণ করে দিই, 3×6 = 18, একটা জিরো, 180 মিলিলিটার। তাহলে আমরা পেয়ে গেছি যে 240 মিলিলিটার ডেটল জলে জলের পরিমাণ আছে 60 মিলিলিটার এবং ডেটলের পরিমাণ আছে 180 মিলিলিটার। পরিষ্কার? এখন আমরা আসবো সেটা কোথায়, এইখানে। এবার বলছি এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশানো হলো। প্রথমে আমরা জল পেয়েছি 60 মিলিলিটার,
এখন আরও 60 মিলিলিটার জল মেশানো হচ্ছে। তাহলে এইভাবে লিখতে হবে, যদি যদি এখন আরও 60 মিলিলিটার জল, যদি এখন আরও 60 মিলিলিটার জল মেশানো হয় তবে এখন মোট জলের পরিমাণ হবে, জলের পরিমাণ হবে কত? আগে ছিল 60, এখন আরো 60 মিশিয়ে দিলাম, ওকে, ml। তাহলে 60 120 ml, অর্থাৎ মিলিলিটার 120 মিলিলিটার, কারণ আগে ছিল 60 বের করলাম, এখন আরো 60 মেশানো হলো, তাহলে 60 120। তাহলে এখন আমরা নতুন অনুপাত লিখতে পারি, জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত, অতএব জল ও ডেটলের আয়তনের অনুপাত, অতএব জল ও ডেটলের আয়তনের অনুপাত কত? জল বেরোলে 120 ডেটল বের হচ্ছে 180। কাটাকুটি করে দিই। আমরা যদি এটা 6 দিয়ে কাটি তাহলে 6 দুগুণা 12, 3 6 18, ডাইরেক্ট করলাম 6 দিয়ে 12, 6 দুগুণা 12, 6 দিয়ে 18, 3 6 18 সমান সমান 2:3। তাহলে 2:3 পেলাম হচ্ছে আমরা নতুন জল ও ডেটলের অনুপাত। এই হচ্ছে তোমাদের 5 নাম্বার অঙ্কের সম্পূর্ণ গাণিতিক সমাধান। আশা করি এই অঙ্কটি বুঝতে কারো কোথাও সমস্যা নেই। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে তোমাদের।